প্রিয় গো বাবা তোমার জামতা মুষ্টি গো বাবা তোমার জামতানি হস্তি রয়েছে সকলে শয়নে, কিন্তু আমি কি করে শয়নে যাই? তাই ঋষি প্রজাপতির আশীর্বাদে মা ভবানী পিতা ভোলাবৈশ্বরের আশিসে এই উজানি নগরের ছাত্রা তলায় শুভ পরিণয় সমাপ্ত হয়েছে মোর পুত্র দুর্লভ লক্ষ্মী। তাই তো আজ রয়েছে তারা কাঞ্চন বাসরে, আর আমি তাদের দারুণ রূপে এই উজানি নগরের রাজবাটিকায় আমি যে শয়নে যেতে পারি না, সর্বদা সর্বক্ষণ পরে আমার সহধর্মিনী সরকারের কথা আমায় বলেছে, অগো প্রভু একটি ঋষির জন্য তুলে দিলাম আমি অমূল্য রত্ন তোমার হস্তে, ঋষি প্রভাত হলে যেন ফিরিয়ে পাই ওই আমার অমূল্য রত্ন। তাই আমি কোনো মতো শয়নে যাব না। আজ সকাল পর্যাপ্তগণে রয়েছে বিশ্রামাগারে শয়নে, আমি সর্বদা সর্বক্ষণ আমাকে যে পুত্রের কল্যাণ হেতু ভেবে ওই পিতা ভোলাবৈশ্বর মা ভবানীর চরণ তলে আমি নিবেদন করবো, ওগো মা, ওগো পিতা, আজ যেন আমার পুত্রের এই নিশিটুকু কাঞ্চন বাসরে শুভই কাটো। নিশি প্রভাত হলে ছুটে যাবো বৈবাহিক মশাইয়ের কাছে, বলবো ওগো বৈবাহিক মশাই, আর নয় এই উজানি পরিত্যাগ করে ছুটে যেতে হবে আমার চম্পকনগরে। তাই তুমি বিদায়ের ব্যবস্থা করো। আর কিছুক্ষণ অপেক্ষা, এই সময়ের অবসান ঘটলেই ওই পূব আকাশে রবি ঠাকুর উদয় হবে, আর আমি বিদায় চেয়ে নেব। পিতা কি কার কণ্ঠস্বর আজ পিতা পিতা বলে ডাকে? এ তো আমার লক্ষিন্দরের কণ্ঠস্বর। খোকা, আজ তো তুমি রয়েছ কাঞ্চন বাসরে, তবে কেন তুমি আমায় পিতা পিতা বলে ডেকে রয়েছ? পিতা না, আচ্ছা হৃদয়খানা কেঁপে যায়, আজ আমার পুত্রের কণ্ঠস্বর ভবকণ্ঠে ভেসে আসে। আরে খোকা, আজ তুই পিতা পিতা বলে ডেকে রয়েছ কেন বাবা, কেন? পিতা খোকা, কি খোকা, আজ নয়নে চল, তবে কেন তোর নয়ন হতে অশ্রুধারা বয়ে যায়? বল না খোকা, আজ বল না। পিতা গো, হে বাবা, আমি আর ওই কাঞ্চন বাসর ঘরে থাকতে চাই। কি খোকা, কেন বাবা, আজ কেন তুমি আমার চরণ তলে লুটিয়ে পড়লে? আজ তুমি কেন চাইছো না এই কাঞ্চন বাসরে থাকতে, বলো খোকা? পিতা, আমি ওই কাঞ্চন বাসর ঘরে আর থাকবো না। জানো পিতা, জানো এই কাঞ্চন বাসর ঘরে একে একে যেন তিনটি সর্বাবাই ধ্বংস। না কখনো, কি শোনালে তুমি? শুনবে পিতা, শুনবে? হ্যাঁ বলো না। ওই কাঞ্চন বাসরে গিয়ে কি হয়েছে বলো খোকা। ও কি ওগো পিতা, দেখিয়া ভয় লাগে। কি বলছো খোকা তুমি? ও কি ও
ও কাঞ্চন বাসর ঘরে বেশ খোকা, আজ যখন তুমি থাকতে চাইছো না ওই কাঞ্চন বসার ঘরে, আজ মধুমাতাকে একাকিনী ছেড়ে দিয়ে তুমি ছুটে এসেছ পিতার কচরে, বলতে পারো আজ সকল উজারে বাসী নিস্তব্ধ নিশ্চুপ, সকলে রয়েছে শয়নে। আজ নিশি অবসান ঘটেনি, ছুটে এসেছো তুমি পিতার কচরে। তবে বেশ খোকা বেশ, তুমি যখন থাকতে চাইছো না এই উজারি নগরে, আমি আমি নই যাবো ওই চম্পক নগরে। পিতা গো, হে বাবা, তুমি শীঘ্র করে ব্যবস্থা করো, আমি আর উজানি নগরে থাকতে চাই না। বেশ আমার যে বিষম ভয় হয়, আমি নিয়ে চলো আমার মায়ের নিকটে। বেশ খোকা বেশ। আমি আর থাকবো না পিতা, বেশ, তুমি ছুটে বিদায়ের যাও। ব্যবস্থা করো ছুটে বাবা। যাও তুমি মধুমাতার কচরে। আমি আমি বিদায়ের ব্যবস্থা করব। কি করে আজ আমি বৈবাহিক মশাইকে বলি, ও বৈবাহিক মশাই, আজ ঋষি অবসানে ঘটনাই সত্য, তবে বিদায় করে দাও। আমাকে ছুটে যেতে হবে ওই চম্পক নগরে। এটাই তো নিয়তির খেলা। পিতৃলয় ভাঙা আর শ্বশুরালয় গড়া, তাই পুত্রের মঙ্গল হেতু আজ আমাকে ছুটে যেতে হবে ওই বৈবাহিক মশাইয়ের কক্ষে। আমি তার কাছে অপরাধ মার্জনা চেয়ে নেব। অগ বৈবাহিক মশাই, আর যে আমি থাকতে পারবো না, তাই সকল মর্যাদাগণ সঙ্গ করে আমাকে ছুটে যেতে হবে ওই চম্পক নগরে। তাই আজ বিদায়ের ব্যবস্থা করো, আর বিলম্ব নয়। আজ আমি এই বিশ্রামাগার পরিত্যাগ করে ছুটে যাব ওই বৈবাহিক মশাইয়ের কক্ষে। নিষ্ঠুর নিয়তি, এই কি বিধাতার পরিহাস! বিধু কেন এত বিড়ম্বনা লিখেছে? কেন তো দুঃখ, কেন তো বেদনা দিয়েছে? জানি না বিধি, জানি না। এক সন্ততির মাতা পিতা হওয়া যে বড় বেদনা, বড় দুঃখে। জানতাম যদি জানতাম নিজের মেয়েকে ওই ছাদনা তলায় 7 পাকের বাঁধনে বেঁধে মাথাতে সুন্দর করে প্রজ্বলিত করে দেবে স্মৃতি, আর তাকে নিজের সঙ্গিনী করে নিয়ে যাবে অন্য ঘরে। এই যে বড় ব্যথার গো, এই যে বড় ব্যথার, এ কেমন বেদনা, এ কেমন বিধি! বৈবাহিক মশাই বারবার ডেকে বলে, হে বৈবাহিক মশাই, বিদায় 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 করুন আমার একমাত্র লক্ষ্মী প্রতিভার মতো ওই আমার বৌমাকে। আমি কেমন করে বিদায় করব জানো গো? বিদায় যেই করেছে সেই জেনেছে বিদায়ের কি জ্বালা, বিদায়ের কি যন্ত্রণা। ছোট থেকে খাঁচারে ভিতরে রেখে যে পাখিটাকে, যে পাখির বদলে সুন্দর করে বাবা ডাকটা শুনতাম, সেই সুন্দর পাখি আজ আমাদের ছেড়ে চলে যাবে অন্যত্রে। সে বাবা বলবে অন্যকে। না না, আমি ভুল বলছি,
সে যদি আমার আমার মেয়ে হতো, আমাকে তো ছেড়ে যেত না। কিন্তু বিবাহর পরে বিদায় যে বড় বিচ্ছেদের গো, বড় বেদনা। এই ছোট্ট বাচ্চা বেটি যে সুন্দরী করে কোকিলের স্বরে গানে গিয়ে আমায় বলতো, বাবা ওই দেখো জানালা দিয়ে সূর্য মামা প্রকাশ করেছে, ওঠো না বাবা, সকাল হয়ে গেছে। বাবা তুমি ওষুধ খেয়েছো, বাবা বাবা তুমি স্নান সেরেছ। কি বলবে, কে বলবে এমন কথা? আর কে ডাক দিয়ে বলবে বাবা তুমি খাবার খেয়েছো? কেউ বলবে না, কেউ বলবে না। এ কেমন বিধি? আজ বিদায় হয়ে চলে যাবে আমাকে ছেড়ে ওই শ্বশুরালয়ে। বেহুলা আবার চলে যাবে। তবে ওই ঘরে ঠুকরে ঠুকরে নীরবে বসে বেহুলার মা নয়নে জল পরিশন করে আজ বেহুলার মঙ্গল কামনা করছে। আমি বেহুলার মাকে ডাক দি না কেন? এই তো আবার বৈবাহিক মশাইয়ের কক্ষে কি করে আমি ডাক দেব? কিছু না, আমাকে তো ডাক দিতেই হবে। বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, ও বৈবাহিক মশাই নমস্কার। বলুন কি বলতে চান আপনি? নমস্কার। আজ অপরাধ মার্জনা করবেন। জানো আজ কেন ছুটে এসেছি আপনার এই শয়ন কক্ষে? কেন বলুন? নিশি অবসান ঘটেনি সত্য, তবে আমি যে পারলাম না আপনার অতিথিশালায় শয়নে যেতে, তাই ছুটে এসেছি আজ আপনার কক্ষে। জানুন বিহারী মশাই, আজ আমি সত্যে আবদ্ধ, তাই সেই সত্যকে রক্ষা করতে আমাকে যে ছুটে যেতে হবে ওই চম্পকনগরে। তাই আমার পুত্রবধূ বিদায়ের ব্যবস্থা করো। জানি বৈবাহিক মশাই, জানি। এক্ষুনি কেবল উচ্চস্বরে ডাক দিয়ে বলবেন, বৈবাহিক মশাই বিদায় করে দিতে হবে। বেহুলার মা, কি হয়েছে গো? আর যে বেহুলাকে ঘরে ধরে রাখা যাবে না গো। কেন, কি হয়েছে? যখন থেকে সিঁথিতে সিঁদুর পড়েছে যেন বেহুলা পর হয়ে গেছে গো। কি বললি? বৈবাহিক মশাই বারবার ডেকে বলে, আর না রহিব উজানি নগরে, ছুটে যেতে হবে চম্পক নগরে। বেহুলার বাবা, সেই মেয়েকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি, সেই মেয়েকে বিদায় করে দিতে হবে। কিন্তু জানো গো, বিদায় মানে যে হচ্ছে বিচ্ছেদ, বিদায় মানে হচ্ছে বেদনা। বিদায়ের কথা যখন আজ আমি বেহুলার শ্রবণ করেছি, যেন বক্ষ কারা যেন বারবার করে যেন আমার কেঁপে ওঠে গো। আমি যে পারবো না গো, কিন্তু যে বেহুলাকে বিদায় করে দিই। কিন্তু জানো বেহুলার মা, বিদায় যে বিচ্ছেদ, একে ঘরে জন্ম হয় আমার মায়ের, আবার অন্যকে আশ্রয় করে ছুটে যেতে হয় অন্যত্রে স্বামীর ঘরে। সত্যি বলেছ। তুমি কি ভুলে গেছো? একদিন তোমার পিতৃকুল থেকে আমি তোমাকে মাথাতে সিঁদুর দিয়ে, হাতেতে সুন্দর করে শাঁখা পরিয়ে দিয়ে আমি যে আবার ঘরে নিয়ে এসেছিলাম। সেই মতো করে আজ আমার মেয়েকে আমাকে বিদায় করে দিতে হবে।
তাই হবে গো, তাই হবে। কিন্তু বেহুলার মুখ প্রাণে আমি চেয়ে থাকবো কেমন করে বলতে পারো? বেহুলা এসে বলে, মা, এক এক করে বলে ছয় ছয়টি বৌদি বউ বেশে সাজিয়ে দিয়েছে গো। তোমরা আমাকে কোথায় পাঠিয়ে দেবে বলো না মা, সেই সময় আমি বেহুলাকে খেয়ে মারব। এক এক করে ছয় ছয়টি বৌমা রয়েছে আমার, তাদেরকে বলো আবার ঘরের লক্ষ্মীকে চেয়ে নিয়ে আসবে গো। বলবো গো, বলবো। আবার বেহুলাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে, ওগো বৌমা, ওগো বেহুলার সখীগণ, তোমরা নিয়ে এসো। দেখো না, সময় হয়েছে বেহুলাকে বিদায় করে দিতে। আর যে ধরে রাখা যাবে না, তাই তো কথায় কি বলেছি জানো? কি গো? এই পাড়াতে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ওই। ওগো নারী, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? কিন্তু নারীদের যে বাড়ি কোনোদিনও হয় না গো, হয় না। একজনকে আগলে ধরে রেখেছিলাম, ভেবেছিলাম চিরতরে বাবা ডাকতে শেষ পর্যন্ত শুনে যাব। কিন্তু যখন থেকে বেহুলার মস্তকে সিঁদুর পড়েছে, যেন বিচ্ছেদের পালা শুরু হয়ে গেছে গো, বিচ্ছেদের পালা শুরু হয়ে গেছে। বৌমা, ও বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, এসো আমার মা বেহুলাকে। বাবা, ও মা, দেখো না কত সুন্দর করে এঁকে দিয়ে ছয়টি বৌদি আমায় সাজিয়ে দিয়েছে। বেহুলা, মাগো বলো না, এমন করে সুন্দর করে সাজিয়ে দিয়ে আজ তোমরা আমায় কোথায় পাঠাবে? মারে, তোকে আজ কোথায় পাঠাবো জানি? বলো। আজ তোকে আমরা বিদায় করে দেবো রে মা, বিদায় করে দেবো, বিদায় করে তোকে চলে যেতে হবে স্বামীর ঘরে। এই কথা মিথ্যে, এই কথা মিথ্যে, এই কথা মিথ্যে। আমি যে তোমাদের মায়া মমতা ত্যাগ করে যেতে পারবো না। ওগো, তুমি আমায় ঘুম পাড়ানি গান না গিয়ে দিলে আমার ঘুম আসে না। সত্যি মা, বাবার হস্তে দুধ সেবা না নিলে আমি অন্য সেবা করি না। কেমন করে তোমাদেরকে ছেড়ে চলে যায় জননী, এই যে অসম্ভব, এ কখনো হতে পারে না। আমি তোমাদেরকে ছেড়ে কখনো যেতে পারি না। বেহুলার বাবা, একটিবার বিয়েটাকে বোঝাও না গো। পুরানি মা গো, স্বামীর ঘরে যা। ও
করাবে, সবাই যে তো দুঃখের কথা বুঝবে রে মা। কে আমার সকলে আশা পূর্ণ করবে? রয়েছে তো শাশুড়ি। কোন পুরাণে বাবু স্বামীর ঘরে যায়? কোন পুরাণে বাবু স্বামীর জানির মামাসিরা কে দেবে? তোমাদের মতো আমায় ভালোবাসা কে দেবে? আর কেউ দেবে না গো, আর কেউ দেবে না। পুরাণে বাবা স্বামীর ঘরে যায়, পুরাণে বাবা স্বামীর ঘরে যায়।
জানি না আর ফিরে আসতে পারবো অমন কিনা করে মা। বলতে নেই মা, অমন করে যে বলতে নেই। কোন পুরানি মাগো স্বামীর ঘরিয়া, কোন পুরানি মাগো স্বামীর ঘরিয়া। বুঝেছি বাবা, মস্তকে বড় বোঝা হয়েছে, না, তাই তোমরা এই বোঝাকে দূরে ফেলে দিতে চাও। বেশ, তোমরা যখন আমায় শ্বশুরালয়ে পাঠিয়ে দেবে মাগো, বেহুলা, একটি কথা বলো তো জরুরি। এমন কি কথা মা? যখন সুন্দর করে রান্না করে আমার ছুইটি বৌদি আমার ছুইটি দাদাকে খেতে দিত, আর বাবা আমায় অন্ন নিয়ে আমায় অন্ন সেবা দিতে কত সুন্দর লাগতো। হ্যাঁ রে মা, সেই রন্ধনে কত স্বাদ। আমার ইচ্ছে ছিল যে বাবাকে আমি কিছু অন্ন রন্ধন করে দেব, সেও ভক্ষণ করে আমার স্বাদ বুঝে নেবে সে অন্যের। কিন্তু জানো মা, যখনই ছুটে যেতাম সেই রন্ধনশালায়, একে দিয়ে ছুটি বৌদি বলতো, না আমরা থাকতে তুমি কেন রন্ধন করবে? সত্যি মা, আর যে কোনো কর্ম করতে যেতাম, তুমি বলতে আমরা থাকতে তোমায় কর্ম করতে হবে না। তুমি বলো না জননী, আমি তো কোনো স্ত্রী আচরণ জানি না, কেমন করে তোমার মতো সোনার সংসার গড়িয়ে নেব? আমি যে পারবো না বা পারবো না। আজ আমি এক্ষুনি তোকে কর্মশিক্ষা দেব। সেই কর্মশিক্ষা নিয়ে ওই তোর শ্বশুরালয় গিয়ে সংসার করতে পারবি না বল না মা? তোমরা হলে সর্বশ্রেষ্ঠ গুরুজন, তোমাদের কথা আমায় অক্ষরে অক্ষরে পালন করতে হবে মা। ও কি ওরে মা বেহুলা, চারে মা তুই শ্বশুরে শোনো শোনো ওরে মারে, সজ্জাকে চারিবি, স্বামীকে অন্য সেবা না দিয়ে নিজে অন্য সেবা নেবি না মা? তাই হবে মা। বলি ও রে বিহুলা
আজ আমি যেই কর্ম বলে দিলাম সেই কর্ম দিয়ে শ্বশুরালয় এক এক করে পালন করিস মা, তাহলে কি তোর সুন্দরী করে নিজ সংসারকে গুছিয়ে নিতে পারবি। মা, তুমি তো আমায় সকল কর্ম শিখিয়ে দিলে, কিন্তু বাবাকে কোনো কর্ম শিখিয়ে দিবে না? বেহুলা, বলো বাবা। আমি এবার ছোট্ট বেহুলাটাকে যা শিক্ষা দিয়েছি, সেই বেহুলা যাতে শ্বশুরালয় গিয়ে একে একে সর্ব কথা পালন করে। ওই দেখ বেহুলা, ওই দেখ উজানির মায়েরা বাসীরা, আমার বাবারা সবাই যেন তোকে আশীর্বাদ করার জন্য পথপানে চেয়ে আছে। তোকে সবাই আশীর্বাদ করবে। আজ থেকে তুই শ্বশুরালয়ে যাবি, স্বামীর করে সুখের থাকবি। জানা বেহুলা, একটিবার সকলের আশীর্বাদ নিয়ে ওগো উজারের মা মাসিরা, না জানি চলতে কথা বলতে কত না ভুল করে হবো আমি। ছোট থেকে উজানির মাটিতে বড় হয়েছে, তাই তোমাদের সকলের কাছে চাই আজ যুগল রূপে যেন আমাদের জীবনের সুমঙ্গলে কাটে। এই আশা করি তোমাদের কাছে। আমাদের দুহাত সাথে করে আশীর্বাদ করে দিও মায়েরা, করে দিও বাবুরা। জানিস বেহুলা, সত্যি এই পরানটা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তোকে চলে যেতে হবে বেহুলা, তোকে চলে যেতে হবে মানে ওই স্বামীর ঘরে। কাঁদিস নে বেহুলা আমারে, যেতে হবে স্বামীর ঘরে বেহুলা, যেতে হবে শ্বশুরালয়ে।
আমারে কাঁদিস না বেটি আমারে কাঁদিস রে বেহুলা আমারে আজ মনটা আমার আমি মনকে কেমন করে বোঝাবো ওরে আমার পাগল মন এই যে লাল বেলা রসে পড়ে কত সুন্দর কত সুন্দর লাগছে তোকে দেখতে জিয়া ওরে লাল বেনারসি পরে কত সুন্দর কত সুন্দর লাগছে তোকে দেখতে জিয়া বছর বছর আসবে বেগুলা বছরে বছর আসবে বেগুলা ওই ভাইয়ের রাত রাখি পরাতে হ্যাঁ গো নিশ্চয়ই আসবে বেহুলা গো। জানো বেহুলা যখন বিদেয় হয়ে চলে যাবে না হ্যাঁ, আমার ওই আপন সন্তান ওই যাদব মাধব ওই শঙ্কাই বঙ্কাই কে কে হাতে রাখি পরিয়ে দেবে কেন আমার মা বেহুলা এসে তার এক এক করে ছয় ছটি ভাইয়ের হস্তে রাখি পরিয়ে যাবে আসবে গো। তো কেন আসবে না? ওরে বছরে বছরে আসবে বেহুলা বছর বছর আসবে বেহুলা রাখি পূর্ণিমায় কাঁদিস রে বেহুলা আমারে যেতে হবে স্বামীর ঘরে বেহুলা বুঝি আমাদের ছেড়ে কোনোদিন যাবে না বাবা বলে ডাক দেবে, মা বলে ডাক দেবে, ঘরে বেহুলা কত চিন্তা করবে। বেহুলা চলে গিয়ে ভালো থাকবে। আরে মাতা কান্দে পিতা কান্দে কান্দে আপন ভাই তোরে লাগি কান্দে বেহুলা উজানি সবাই ওরে মাতা কান্দে পিতা কান্দে কান্দে সহচরী তোরে লাগে কান্দে দেখো উজানির সবাই বছর বছর আসবে বেহুলা এবছর এবছর আসবে বেহুলা চোখে রাখি দেবে বেহুলা ওই মাথার সিঁদুর কাঁদিস রে বেহুলা আমারে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে শ্বশুরালয়ে তোকে চলে যেতে হবে বেহুলা তোকে চলে যেতে হবে বেহুলা স্বামীর ঘরে কাঁদিস রে বেহুলা আমারে কাঁদিস রে বেহুলা আমারে
কাঁদিস নে বেহুলায় রে। বেহুলার বাবা, সুন্দর করে আজ আমার মেয়েকে শোপে দাও গো। জানি গো, জানি এই বিধির বিধানে কি লেখা ছিল, আজ আমারে বেহুলাকে বিদায় করে দিতে হবে। সর্বজনে তাকে আশীর্বাদ করেছে, সত্যি আবার বেহুলার হাতের শাখা মাথার সিঁদুর যাতে যাতে অটল থাকে। বাবা, বেহুলা মা দেখো না কত সুন্দর করে উজাড়িয়ে সকলে আজ আমায় আশীর্বাদ করেছে। তোমার বাবা মাকে পাঠাও, তোমার বাবা মাকে পাঠাও। মা, তবু তো মনে প্রাণে চাই না তোমাদেরকে ছেড়ে যেতে। এই কেমন নিয়ম মাগো যে মাতা পিতাকে ত্যাগ করে চলে যেতে হবে। মারে, আপনকে যে পর করতে হয়, পরকে যে আপন করতে হয়, এ হচ্ছে নিয়তির খেলা মা। তোকে যে যেতে হবে তুই শ্বশুর আলোয়। আসো, তোমাদেরকেও লাগবে। হ্যাঁ, দুজনে আসো। বাবা মাকে ডাকো। বাড়ির যিনারা বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা রয়েছেন আসুন, বিদায় করুন বেহুলাকে। হাতে একটা পান একটা সুপারি নিয়ে আসবে। হ্যাঁ, হাতে একটা পান একটা সুপারি নিয়ে আসবে। মা, বেহুলা, চাই না চাই না এই বিধি হইতে তুমি আমায় উদ্ধার করো, চলে যাও। পরিবারের যিনারা গুরুজন রয়েছেন আসুন, আপনারা সকলে বিদায় করুন। ও কি ভালো উড়িয়া ও ও গো মাতা ওই না তোমার জামতা হস্তি গো মাতা বেহুলা, তোমার জামো তারি হস্তি
ধরি কুমির গো বাবা চারি ধরি কুমির গো বাবা ওইরা গরিবে ধরো গো মাতা গরিবে ধরো তোমার তোমার হস্তি দুদিকে পাটি বাবা হস্তি দুদিকে পাটি বাবা কইরা ভাবি হস্তি ধরো গো মাতা ভাবি হস্তি ধরো তোমার ওরে তোমারি ঘর
কে ডাকবে? কে ডাকবে? আজ আমার মামা বলে বলো না গো। বিমলার বাবা, দেখো কে আর তোমাকে বলবে? মা, আমার বাবা কোথায় গেছে বলো না গো। ওই দেখো কে বলবে আর তোমার? চলে গেল, আমাদেরকে ছেড়ে দিয়ে বেহুলা চলে গেছে গো। জানো কি গো? চলো না আমরা দুইজন ঠাকুর ঘরে বসে বেহুলার ভাবি জীবন মঙ্গলময় হোক এই কামনায় ঠাকুর ঘরে কেমন কামনা করি। এসো গো এসো। চলো দাঁড়াও বাবু, আমি পেছনে থেকে গেছি, দাঁড়াও। আমায় ছেড়ে চলে গেলে আস্তে। হরি নামে বাহু তুলি নাচুরে 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 হে। 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 হরি নামে বাহু তুলি নাচুরে নাচুরে নাচুরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ কৃষ্ণ রে। হরি নামে বাহু তুলি নাচুরে 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 হে। হরি নামে বাহু তুলি নাচুরে নাচুরে নাচুরে। ওই কাকরি! বাবা, এই পাগল ছেলে আমায় ছেড়ে যাচ্ছেন যে? আজ সকাল পর্যন্ত এগিয়ে গেল, তুমি কেন পেছনে ডাক দিলে বলো তো বাবা? কেন ডাক দিলাম জানো বাবু? কেন? এতটি সামান দিয়েছে লক্ষিন্দরকে দানে, আই ঠাকুর, ওই জন্য আমি ধুতে আর পারছি না মাথাতে। রে পাগল ছেলে, সকল দানের সামগ্রী ওই হাতের পৃষ্ঠে ভর্তি করে চলেছে। হ্যাঁ, তোমার মাথায় কি এগুলো? এই সব লক্ষিন্দরকে দান দিয়েছিল বাবু। কি দিয়েছে বাবা, দেখাও তো একটু। দেখাবো? হ্যাঁ দেখাও। হায় রে সর্বনাশ! এই উজানির যদি কোনো লোক দেখে হ্যাঁ। আমার মান সম্মান যে ধুলোই মিশে যাবে, এগুলো তুমি কথাই পেলে বাবা? এইসব হ্যাঁ। কে দিয়েছে জানো? কে দিয়েছে? এটা কি আছে বাবু? হায় রে কপাল! এই পুরাতন থালা তুমি কেন নিলে বলো তো? এটা বলো তো, হ্যাঁ নতুন নতুন থালা কত দিয়েছে আর এই পুরাতন থালা? বাবু, হ্যাঁ। এই থালা কে দিয়েছে জানো? কে? এই থালা দিয়েছে লক্ষিন্দরের শালা। হায় কপাল! আর এগুলো পুরাতন হাঁড়ি, থালা দিয়েছে। পুরাতন থালা? হ্যাঁ, আর এই হাঁড়িটা কে দিয়েছে? হাঁড়ি দিয়েছে ওর বড় শালা। আর ওই খুন্তি, কড়াই, এগুলো গামলা, ওটা কি বাবা? ওটা দেখাও তো। বাবা, সর্বনাশ! আমি এটা বলতে ভুলে গেছি। এটা কি জানো? কি? এর নাম হলো বাজে বাসি। বাজে বাসি? হ্যাঁ এটা বাজে বাসি? হ্যাঁ বাবু, এর নাম হলো বাজে বাসি। এই! ওটা তো বাজে না, তবে ওটা যে ডাল রান্না করে না, হ্যাঁ, ওটা ডাল নাড়ার সামগ্রী। না বাবু, আমি বাজিয়ে দেখাবো। দেখাও তো। ঠিক আছে, দেখাও দেখাও কি করে বাজে দেখি, বাজে বাসি। তবে শুনো বাবু, হ্যাঁ বাজাও। শুনলে বাবু? তুমি তো ভালোই সুর তাল বুঝো। আচ্ছা, এগুলো বাবা চুপটি করে হ্যাঁ। উজানি নগরে না এক কোণে রাজপ্রাসাদে রেখে এসো যাও। রেখে আসবো? হ্যাঁ, ঠিক আছে বাবু। এগুলো নিয়ে যাব না মোরা। যদি মোরা নিয়ে যাই, হ্যাঁ, আমাদের যে মান সম্মানে চলে যাবে বাবা। তোমায় কি বলবে বলো তো? কি? এরপরে যেদিন তুমি ওই খকার সঙ্গে আসবে, হ্যাঁ, তোমাকে সকলে চোর বলবে। আমাকে? হ্যাঁ আমি এসব জিনিস আর নিয়ে যাবো না, আমি ছেড়ে দেবো হ্যাঁ হ্যাঁ, রাস্তাতে। চলো চলো বাবা, চলো তুমি রেখে এসো। সকল কিছু ওই একত্রিত করো আর চলো।
বেশ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ও বরযাত্রগণ, এগিয়ে চলো, এগিয়ে চলো। ওই চম্পকনগরে রাজপ্রাসাদের মধ্যে জয় শিব শম্ভুর জয়, জয় মা ভবানীর জয়। এসো, এসো সকলে এসো।